মুখ্য যখন বিত্তমান হয়। এক নীতিশিক্ষার গল্প। এক দেশে এক বিশাল রাজপ্রাসাদ ছিল। সেই প্রাসাদে সোনা রূপা হীরা জহরাতের ভরা অমূল্য ধন সম্পদ সযত্নে রক্ষা করা হতো। এক রাতে খাবারের সন্ধানে একটি ছোট্ট ইঁদুর চুপিসারে রাজপ্রাসাদে ঢুকে পড়ল। সে ভেবেছিল কোথাও না কোথাও নিশ্চয়ই সুস্বাদু খাবার পাওয়া যাবে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও খাবার না পেয়ে তার চোখে পড়ল একটি উজ্জ্বল হীরার টুকরোর ওপর। খাবার ভেবে ভুল করে সে হীরার টুকরোটি গিলে ফেলল এবং দ্রুত নিজের গর্তে ফিরে গেল। পরদিন সকালে রাজকোষে হীরার টুকরোটি খুঁজে না পেয়ে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল। সৈন্যরা চারিদিকে তল্লাশি চালালেও হীরার কোনো সন্ধান মিলল না। বিষয়টি রাজাকে জানানো হলে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে রাজা রাজ্যের বিখ্যাত জ্যোতিষীকে ডেকে পাঠালেন। সব শুনে জ্যোতিষী কিছুক্ষণ ধ্যান করে বললেন, মহারাজ, আপনার হীরাটি কোনো মানুষ নেয়নি, একটি ইঁদুর গিলে ফেলেছে। রাজা সঙ্গে সঙ্গে সেনাপতিকে নির্দেশ দিলেন, যেভাবেই হোক হীরাটি উদ্ধার করতে হবে। সারা রাজ্যে ঘোষণা করা হলো, যে ব্যক্তি হীরা উদ্ধার করতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এই দায়িত্ব দেওয়া হলো এক অভিজ্ঞ শিকারীকে। শিকারী ইঁদুরের আস্তানায় পৌঁছে একটি অদ্ভুত দৃশ্য দেখল। শত শত ইঁদুর একসঙ্গে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে, কিন্তু তাদের থেকে অনেক দূরে একটি বড় ইটের উপরে একটি ইঁদুর একা বসে আছে। তার মুখে যেন অহংকারের ছাপ, যেন সে অন্য সবার চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ। শিকারী এক মুহূর্ত দেরি করল না, সে সেই ইঁদুরকেই ধরে ফেলল। পরে তার পেট ছিঁড়ে সত্যিই সেই মূল্যবান হীরার টুকরোটি উদ্ধার করল এবং রাজার হাতে তুলে দিল। রাজা অত্যন্ত আনন্দিত হয়ে শিকারীকে প্রতিশ্রুতি পুরস্কার দিলেন। তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটি হীরা গিলে ফেলেছে? শিকারী বিনয়ের সঙ্গে উত্তর দিল, মহারাজ, এটা বোঝা খুব কঠিন ছিল না। আমি লক্ষ্য করলাম সব ইঁদুর একসঙ্গে থাকলেও ওই একটি ইঁদুর সবার থেকে আলাদা হয়ে উঁচু জায়গায় বসে নিজেকে বিশেষ মনে করছে। মুখ্য মানুষ যখন হঠাৎ ধনী হয়ে যায় তখন সে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে শুরু করে। সে নিজের আপনজন, বন্ধু বান্ধব এবং সমাজ থেকে নিজেকে আলাদা করে ফেলে। এই ইঁদুরটিও হীরা গিলে নিজেকে সবচেয়ে ধনী ও সবার রাজা মনে করছিল, তাই সে দল ছেড়ে একা বসেছিল। সেই অহংকারী তাকে ধরা পড়িয়ে দিল। নীতি কথা, হঠাৎ অর্থ, ক্ষমতা বা সম্মান পেয়ে যদি মানুষ অহংকারী হয়ে যায় এবং নিজেকে স্বজন, বন্ধু বান্ধব ও সমাজ থেকে ভুলে যায়, তবে তার পতন খুব কাছে এসে দাঁড়ায়। বিনয় ও সবার সঙ্গে মিলেমিশে থাকাই প্রকৃত মহত্বের পরিচয়।